ওয়ামানিরা সোনামানিরা ওই সোনা যুবক শ্রেণী হযরত সালিম জবাব দিয়েছিল এ মদিনা শুনে রেখে দে আমাকে মারতে পারবি না রে তোদের হাতে যদি মৌতকে চলে যাব মৃত্যু আল্লাহ হাতে ফাইদা জালুহু লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাগফিরুন সময় হয়ে গেলে কেউ আমাকে মারতে পারবে না ও শোনা হুজুরকে ধরে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে দিল হযরত সালেহ জেলখানার ভিতরে আছে ও সোনামানিকেরা জেলখানার ভিতরে থেকে জোহরের নামাজের সময় হয়ে গেল ওয়ামানিকেরা সোনামানিকেরা জেলখানার জেলরক্ষীরা বলেছিল পানি দেবো না তুই যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিস ওই আল্লাহকে গিয়ে বল তোর আল্লাহ যেন তুমি একটু পানি না ও শুনে না হযরত সালেহ ওই সময় ইমানের মুখের দিকে তাকিয়ে বলেছিল এ বেঈমানেরা শুনে না نحن أقرب إليه من حبل الوريد আমার আল্লাহ আমার শারকের নিকটে রয়েছে সুবহানাল্লাহ ও হুজুর আমার দিলখানায় বসে হাত দুটো তুলে দিলেন আল্লাহ ও মনের বীর আল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে আমি সালেহ 2,88,000 লক্ষ বছর কঠিন জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ তুমি কি পারো না তোমার হাবিবের নগর কোরআনের নামাজের একটু পানির ব্যবস্থা করে দিতে ও যেই না দোয়া করলো হাদিস বাকি এসেছে বাবা আসমানের উপরে মেঘ হয়ে গেল সুবহানাল্লাহ শস্যে পানি হচ্ছে আল্লাহ কলিজা সাহাবী হযরত সালেহ ওই পানি দিয়ে ওযু করে জেলের ভিতরে আযান শুরু করে দিয়েছে হাইয়া আলাস সালাহ হুজুর আমাদের ঘরের ভিতরে আকামত শুরু করে দিয়ে আল্লাহ নামাজ শুরু করে দিলেন জোরের নামাজ হয়ে গেল হযরত সালেহ ওই সময় বলেছিল বাচ্চারা আমার মায়েরা মা বলে ডাকার কেউ নয় আমি আমার মায়ের তোরা জেল থেকে খুলে দে আমি ঘরে গিয়ে আমার জনমুখীর মাকে একবার বলে লাগলো ওয়ামানিরা সোনামানিরা আল্লাহ নবী খলিজা টুকরা সাহাবী জেলখানার ভিতরে বসে এই মদিনার ইহুদিরা জেলখানা দরওয়াজা খুলে দাও আমি বাড়ি চলে যাব ওরা বলল স্যার খুলে দেবো না তোকে জান দিয়ে দেবো আল্লাহ নবী সাহাবী বলেছিলেন তোরা আমাকে মারতে পারবি না হুজুর আমার জেলখানার তালাটা ধরে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ যদি ইচ্ছা করে এই জেলের দরওয়াজাকে খুলে দিতে পারেন তাফসীর কারকেরা লিখেছে এত জোরে তুফান শুরু হলো আল্লাহ পাকের হুকুমে জেলখানার গেট
কোথায় চলে গেল সুবহান আল্লাহ নবী খলিল আজম সাহাবী হযরত সানি জেল থেকে বার হয়ে চিল্লাতে লাগলেন রব্বিল আলামিন আল্লাহ পাক আমাকে রাস্তা দেখিয়ে দাও আল্লাহ ওয়া নবী জানিনা আজ কবি একটা ও আল্লাহ সানি তুমি ডান দিকে আছো আমার জানিনা হযরত সানি ডান দিকে রাস্তা ধরলেন কিছু রাস্তা গিয়ে দেখে একজন মানুষ ওই রকম মানুষ জীবনে কোনদিন চোখে দেখি না লম্বা মানুষ ওর হাতে একটা উটের রশি এক রশি টিপিনায় 1000 উট রয়েছে ওই মানুষটা দূর থেকে দেখে সাহাবী হযরত সালেহ এদিকে এসো আমার কাছে চলে এসো কাছে ডেকে নিয়ে রশিটা আল্লাহর নবী কলিজা সে সাহাবীর হাতে তুলে দিয়েছিলেন মায়ের হারানো বেটা মেরে মা যতটা খুশি হয় ও দুনিয়া কেউ অতটা খুশি হয় না যেই না দরজা খুলেছে বেটা সালেহকে বুকের সাথে জড়িয়ে না নিয়ে বলল ও সালেহ এতগুলো উট কোথায় পেলি বাবা কার গোয়াল থেকে চুরি করে নিয়ে এলি নাকি না না তোর মতো বেটা আমি চাই না যে বেটা আমাদেরকে হারাম খাইয়ে খাইয়ে জাহান্নামে নিয়ে যাবে হযরত সালেহ ঝরঝর করে কাঁদতে লাগলেন আম্মা জান আম্মা জান বেয়াদবি মা করুন বেয়াদবি ক্ষমা করুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাইয়েরা সোনামানিকেরা আমি গতকাল আমার জলসা ছিল ঘটকপুর বাজারে ওখানে বলছিলাম ও বেটিরা এখন ইচ্ছা করলে এই 40 রানের মায়েরা আল্লাহর খাজা বাবার মতো ছেলে এখনো উপহার দিতে পারে না আমাদের চণ্ডীঘাটের মহাবিশালের সওয়াব আলহামদুলিল্লাহ বলেন ও চণ্ডীঘাটের রামেরা ও সোনামানিকেরা আল্লাহ নবী খাজা খাসে খান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে হুজুরের আম্মা জান বলেছিলেন বাবা মাইনুদ্দিন শুনে রেখে দাও বাবা আমি তোমার জড়কে মা তোমাকে বলছি বাবা মাইনুদ্দিন ও বাবা ছেলে যেদিন তুমি আমার পেটে এসেছিলে আমি তোমার মা ওই দিন থেকে জীবনে কোনদিন আমি ওযু ছাড়া থাকি না যেদিন তুমি ডেলিভারি হলে আমি মায়ের পেট থেকে দুনিয়া জমিনে এলে ও মাইনুদ্দিন আল্লাহ যখন আমাকে হুঁশ নায়েব করলেন ওই সময় তুমি বলছিলে আমার স্তনের একটু দুধ পান করবে বলে সকলে আমার করে দিল আমি তোমাকে দুধ পান করাই না বাবা মাইনুদ্দিন শুনে রেখে দাও আমি ওযু করে তারপরে আমার মাইনুদ্দিনকে আমি দুধ পান করিয়েছিলাম ও মাইনুদ্দিন যতদিন তুমি আমার স্তনের দুধ পান করেছো আমি তোমার জনম দুঃখিনী মা আমার বেটা মাইনুদ্দিনকে জীবনে কোনদিন ওযু ছাড়া দুধ পান করাই না
আমার বিজনেরা সোনাবাড়ি ঘেরা হযরত সালেমের মা বলছিল বাবা ছেলে তুমি এতগুলো দিলে বাবা আমার বিশ্বাস হয় না তবে বাবা ছেলে তোমাকে নিয়ে দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব হযরত সালেমকে নিয়ে জনাব মুখদিমা আল্লাহ নবীর দরবারে নিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে নাকি আল্লাহ এতগুলো পুরস্কার দিয়েছে তবে আমার দূরে টোটে হাসতে লাগলেন আমি রাসূলুল্লাহ আমার দরবারে একটু বসো মাকে বসিয়ে রেখে আল্লাহ নবী চুপ মেরে আসে ঘন্টার আওয়াজ শুরু হলো আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার দরবার থেকে সরে যাও ও সাহাবীরা এই যে ঘন্টার আওয়াজ এই আওয়াজগুলো এই আওয়াজটা হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এখন জিবরাইল আসছে সরো সুবহানাল্লাহ ও সব সরে গেছে আহা হযরত জিবরাইল আমিন চলে আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল ও জিবরাইল সালাম কি মনে করে হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যুবক সাহাবী সালেমের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ তাকে 1000 পুরস্কার দিয়েছে সুবহানাল্লাহ আমার বিজনেরা সোনাবাড়ি ঘেরা আল্লাহ হয়ে যাও বাবা আল্লাহ তোমাদের হয়ে যাবে এই জন্য নবী আমার দয়ার নবী সাহাবীদেরকে এমন ট্রেনিং দিয়েছিলেন আল্লাহ নবী সাহাবীদের খাওয়া না হলেও কারোর কাছে হাত পাতত না মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবী আল্লাহ নবী চাচা তোমার হযরত শেরে খোদা আলী বিন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন না খাওয়া কাউকে বলতে পারছে না হযরত আলী মানে হযরত ওমরের সাথে দেখা হলো হযরত ওমর সালাম দিয়ে আর কিছু বললেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো হযরত আবু বকর কিছু বললেন না মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে গিয়ে দেখি নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী সালাম দিলেন ও মনটা খারাপ করো বাবা বুকটা শুকিয়ে গেছে কেন হযরত আলী দুটো চোখে পানি এসে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী দিল কাবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খলিদার টুকরা দুটো হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুই ভাই দিল্লাহ আল্লাহর নবী
পানি এসে গেল। আমার সঙ্গে চলো, আলী চলো। হযরত আলী বলেন আল্লাহ নবী আমাকে ডাকলেন, আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলাম। নবী আমার সৌভাগ্যরা আমি আলী, আল্লাহ নবী পিছনে পিছনে যাই। জওয়ানেরা হযরত আলী বলেন আল্লাহ নবী একবার দাঁড়িয়ে থাকা, ওয়া আলাইকুমুস সালাম, আর একবার বামে থাকা, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী যত দূরে গেলে কোন মানুষের সঙ্গে দেখা নাই। আল্লাহ নবী দাঁড়িয়ে আর বামে তাকিয়ে তাকিয়ে সালাম দিতে দিতে পার হয়ে গেলেন। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে হযরত আলী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় কোন লোকের দেখা হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কানের সালামের জবাব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ, রাস্তায় তো কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সালামের জবাব দিচ্ছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন বাবা সাবিরা, বাবা আলী শুনে রাখো, আমি শুধু মানুষের নবী নয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী, পশু পাখির নবী, তামাম পৃথিবীর 18,000 মখলুকাতের আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ও আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছি না, আশপাশের বালি পাথরগুলো গাছগুলো আমাকে দেখে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওদের সালামে জবাব দিচ্ছিলাম। রাসূলুল্লাহ আলী ওই যে খাজুর গাছটা মরা মরা, ওখানে যাও, গিয়ে একটু নাড়া দেবে। হ্যাঁ, আলী বলছি তুমি বাপ করে মরা খাজুর গাছ। আমি বললে যাও, এই আলী যাও, গিয়ে দেখো না কি হয়। হযরত আলী দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমল করতে পারল না। আস্তে আস্তে ও শুধু খাজুর গাছ ধরে একবার নাড়া দিয়েছে। হযরত আলী বলেন আল্লাহকে আমি আল্লাহর কসম করে বলি, ওই মরা খাজুরের গাছ থেকে পাকা পাকা খাজুর পড়া শুরু হয়ে গেল। হযরত আলী বলেন ওই খাজুর আর কুড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবী বললেন বাবা আলী, ও আমার জামাতা, হযরত আলী আমি রাসূলুল্লাহ এই খাবার আগে খাবো না, আগে গিয়ে আমার ইমাম হাসান, আমার ইমাম হোসেনকে আগে গিয়ে খাওয়াও, তারপরে আমি রাসূলুল্লাহ এই যদি জামাতে আসে। নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাস্তা দিকে তাকিয়ে রাখেন। ও আমাদের জানেরা আল্লাহর নবী খলিলাত সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড় মাটি পানি মাথায় ভিজিয়ে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে গিয়ে হাজির। আল্লাহ নবী সালাম দিলেন, বাবা কাতাদা এত ঝড় মারিতে তোমার কোন সাহাবী ভাইরা এলো না,
নবী চলে গেলেন হযরত কাতাদা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর পিছনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া মানে আমি কাতাদা মনে করি জীবনের একটা বড় ক্ষতি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এইজন্য কাঁপতে কাঁপতে চলে এসেছি নামাজ হয়ে গেল এবার আল্লাহ নবী বললেন বিলাল ও বিলাল আযান দিলাও হযরত বিলাল আযান খবর দিলেন আল্লাহ নবী নামাজ শুরু করলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ নামাজ পড়ছেন আর আমরাও নামাজ পড়াই এই তারাবির সময় এই সামনে তো তারাবি হবে নাকি ইমাম সাহেব একদমই সূরা ফাতিহা শেষ হয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন সায়াকুলু সুবহানাল্লাহ আর আমার রাসূলুল্লাহ নামাজ পড়াতে কত সুন্দর জানেন এই যারা মসজিদের ইমাম পুরো শুনে নাও রাসূলুল্লাহ প্রত্যেক আয়াতে আয়াতে রাসূল দাঁড়াতে জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله سبحان الله এইভাবে সুন্দর করে নামাজ পড়াতে নামাজ হয়ে গেল হযরতে কাতাদা বার হয়ে এসেছে অন্ধকার রাস্তা দেখা যায় না আমার নবী বলছে কাতাদা বাড়ি যাবি কি করে আমার নয় বাড়ি মসজিদে নববীর সঙ্গে তোমাদের আম্মা জানের ঘর এখন চলে যাও কিন্তু কাতাদা তোমার বাড়ি তো দূরে যাবে কি করে কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি ঠিক চলে যাব দুই বছর তোমার একটা টর্চের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কারণটা বলছে শুধু টর্চ পাবেন তাই এই রাতে এখন টর্চ লাইট নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা বাবা কাতাদা মদিনা মসজিদে নববীর সম্মুখে ওই যে খেজুরের গাছ ওই খেজুরের গাছকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি ও সাহাবী বাবা কাতাদা ওই গাছ যখন শুয়ে পড়বে ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কাতাদা জানে খাজুর গাছ আমার মুহাম্মাদের গোলাম সুবহানাল্লাহ কাতাদা পানিতে ভিজে ভিজে আস্তে আস্তে গিয়ে বলছে খাজুর গাছ আমার নবী আমাকে পাঠিয়েছে রে সুবহানাল্লাহ আস্তে আস্তে গাছ জমিতে শুয়ে পড়েছে সুবহানাল্লাহ শুয়ে পড়ে আর মক্কা মদিনা শরীফের হাজী সাহেব আছেন আমার কথায় সাক্ষী দেবেন এই আমাদের খাজুর গাছের মতো একটু পাতা নয় বড় বড় পাতা বড় বড় পাতা আমরা সব কি খাজুর বাগানের মধ্যে ঘুরে 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 দেখেছি আমার ভাইয়েরা সোনা নারীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের পাতা নিয়ে নবী আমার খাজুর গাছের পাতা আল্লাহ নবীর হাতে নেবে আল্লাহ নবী বললেন ও সাহাবী বাবা কাতাদা পাতা থেকে কি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আপনার খাজুর গাছ জমিনে উপরে শুয়ে পড়েছে
এই কাটাটা পাতাটা রাসূলুল্লাহ পাতাটা ধরে একটু হাতে সঙ্গে এইভাবে করে বললেন এই নাও টর্চ লাইট দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কাটাটা বলছে আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি আমার নূর নবীর শুধু হাতের ছোঁয়া লেগেছে হ্যাঁ আমি অন্ধকার রাতে ঝড় বৃষ্টির রাতে ওই পাতাটা ধরেছি কয়েক মাইল আলো হয়ে গেছে আমার ভাইয়েরা সোনার লিখেরা ও জানেরা আল্লাহ নবী নূরের হাতের নবখ ওই নবীর পাগল যদি হতে পারে ওই নবীর সুন্নাত যদি নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে আল্লাহর কসম করে বলি দুনিয়া যত শক্তি আছে ও এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে ঠিক না আরে পীর সাহেবদের বিরুদ্ধে অনেক লোক উল্টোপাল্টা বলে না মসজিদের ইমামের বিরুদ্ধে বক্তাদের বিরুদ্ধে যে উল্টোপাল্টা বলেছে ওই লোকটাই টুপি ওই হুজুরটাই যখন টুপি মাথায় দেওয়ার সামনে গিয়ে দাঁড়ায় না আসসালামু আলাইকুম ভালো আছেন শয়তান তো একটু আগে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা বলছে যে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ভালো আছেন চা খান আশপাশের লোকগুলো কি শয়তান একটু আগে হুজুরের বিরুদ্ধে বলছিল আরে ওটা হুজুরের কীর্তিত্ব না আমার রাসূলের সুন্নতের বাবার কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার রাসূলের সুন্নত দেখে ওর মাথা আমার রাসূলের সুন্নত দেখে ওর মাথা নিচু হয়ে গেছে আর তুমি মাকুন্দে সপ্তাহে 4 বার করে আর দাড়ি কাটো এই মাকুন্দে ওয়ামাবিয়ানা সোনামারিরা মনে ব্যথা দিও না হয়তো দুটো কথা বড় বলে ফেললাম ও মায়েরা কোন দাড়িওয়ালা যদি থাকে এই দাড়িটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় এই দাড়িটাকে আল্লাহ নবী দিদারের কাছে পৌঁছে দেয় দাড়ি থাকলে দাঁড়িয়ে প্রসাব ফেলা যায় দাড়ি থাকলে সহজে মুড়ি খাওয়া যায় এখন যায় হ্যাঁ এত মাল খায় হলুদ হয়ে আহা আমার সোনা বেয়াদবি করবেন না আল্লাহ রাসূলের সুন্নাত কি বেয়াদবি করলে কঠিন গুনাহ হবে আমার সময় তো শেষের দিকে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुजूर को जो भूल गए रोज़ क़यामत क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা ও মুমিনেরা আমার জানেরা চল্লিশ হাজার মায়েরা বোনেরা আল্লাহ নবী সাহাবীদের কথা বলবো বাবা আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন ও জীবনে কত দুঃখ কত কষ্ট আল্লাহ নবী ঈসা আবু বকরের আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো আয়েশা আর একটা মেয়ের নাম হলো হযরত আসমা আর একটা মেয়ের নাম আমার স্মরণ হচ্ছে না আবু বকরের ইন্তেকালের পরে ইন্তেকালের সময় মেয়েরা পেটেছিল ও সোনা মালিক
বাড়িরা হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে বলেন আসমা বলেন আমাদের বাড়ির দুয়ারে প্রত্যেক দিন প্রায় একটা ফকির আসতো। এই ফকিরদের ফিরিয়ে দেওয়া যাবে? ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে? তবে বর্তমান যা পরিস্থিতি কিছু ফকিরদের ভিক্ষা দেওয়া যাবে না। আপনার থেকেও অ্যাকাউন্টে টাকা ওদের বেশি। আমাদের ওখানে ফকির আছে, তার ছেলে পালসার গাড়ি চড়ে বেড়ায় আর মা ভিক্ষে করতে তারে খাওয়া। ওর ভিক্ষে দেওয়া যাবে? ও ছেড়া দেবে না। এই শোন, আবার কিছু অরিজিনাল ভিক্ষুক আছে। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সাইলকে ফিরিয়ে দিও না। ভিক্ষুক এসেছে তো আবু বকরের বিবি আসমাকে বলল আসমা আমা ফকিরটাকে দুটো ভিক্ষা দিয়ে এসো। আসমা ভিক্ষা নিয়ে ফকিরটাকে দিয়ে দুদিন পরে আবার দিয়ে আবার দুদিন পরে আবার আসমা একদিন সালাম দিয়ে বলছে আপনার বাড়ি কোথায়? আপনি তো প্রায় দিন আসেন, আপনার চেহারায় মনে হয় আপনি তো মদিনার মানুষ নন। কি ভাই, এক এক দেশের মানুষ এক এক রকম নয়। তবে আমাদের ইন্ডিয়ার আর বাংলাদেশে সব একদম সব রকমের আছে। হ্যাঁ, এখানে সৌদির মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, ইরানের মানুষ পাবেন, হ্যাঁ, আফ্রিকা মহাদেশের মানুষ পাবেন। বেটে খাটো টেরা কুজো সব আমাদের মধ্যে আছে। আর সৌদির মানুষ গিয়ে দেখবেন আল্লাহু আকবার, শুধু মুখ তুলে দেখতেই আপনার ইচ্ছা, কি সুন্দর সুন্দর মানুষ বলেন। আল্লাহ আল্লাহু আকবার। আসমা বলছে তুমি তো এই দেশের ভিখারি। আমার বিয়েরা সোনাবাড়ি ঘিরা ওই সোনা ভিখারিরা বলেছিল ও বাবু আসমা ঠিকই ধরেছো, ঠিকই বলেছো মা, আমার বাড়ি দেশে হযরত আসমা বললেন কোথায় বাড়ি আপনার ভালো করে বলুন। আপনার বায়োডাটাটা বলেন। ভিখারি বলছে আসমা তোমাকে বলবো না, তোমার আব্বা আবু বকরকে বলবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভিখারিটার একটা হাত নেই, একটা পা নেই। তোমাকে বলবো না, আবু বকরকে বলবো। ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসা জায়গা দিয়ে আব্বা আবু বকর পাশে কাজ করছিল। হযরত আসমাকে ডেকে দিলেন আব্বা জান আমাদের বাড়িতে একটা ভিখারি এসেছে, সে আপনার সঙ্গে কিছু তারপরে কথা বায়োডাটা সব খুলে বলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে চলে সালাম দিলেন আসসালামু আলাইকুম। আবু বকর বলছে বাবা কোথায় বাড়ি? তোমার তো একটা হাত নেই, পা নেই। বলছে আবু বকর আমি মক্কা মদিনার মানুষ নয়, আমি আমার তোমার মনের কথা একটু আমাকে একটু খুলে বলবে বাবা, একটু বলো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন বাবা বাড়ি কোথায় একটু বলবে বাবা।
ওই সময় বলল আবু বকর তোমাকে বলবো না, আমি জানি তোমার সাথে আল্লাহর নবীর সম্পর্ক ভালো, আমাকে একটু আল্লাহর নবীর দরবারে নিয়ে চলুন। সুবহানাল্লাহ। আসমা বলছে আমার সঙ্গেও বললো না, আমার আব্বাকে বলবে বললো, আব্বাকেও বললো না, আমার নবীর সঙ্গে বললো। আসমা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছে, কি বলে আমি শুনবো। যাই গিয়ে দেখি আল্লাহ নবীর দরবারে গিয়ে দাঁড়িয়েছে। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভিখারিটা আপনার সঙ্গে কিছু কথা বলবে। আল্লাহ নবী ভিখারির মুখের দিকে তাকালেন। বাবা ভিখারি কি বলবে বাবা, তাড়াতাড়ি আমাকে বলো। ভিখারি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের 100 দিনের আগের একটা কথা বলবো, 50 অথবা 51 দিন 8 মাস আগের একটা কথা শোনাবো। বলছি বাবারি তো সাংঘাতিক ঠকি। এই আমার জন্মের আগে বলছে মুহাম্মদ তোমার বয়স আর কত? আমার 100 চলছে 100। আমি তোমার ইতিহাস অনেক জানি। আমার নবী বলল বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বলি আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন ও ভিখারি রে, আমি রাসূলুল্লাহ, আমাকে দেখে তোমাদের কি মনে হয় আমি মানুষ মারতে পারি নাকি? আমার দেখে মনে হচ্ছে আমি লোককে মারি? বলছে মুহাম্মদ তা মনে হয় না, তবে তাও তো ভয় লাগে। আমার রাসূল বলল বাবা আমার হাত দেখেছো, এই পাটা? হ্যাঁ দেখলাম। আমি কে জানো? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালে আপনার জন্মের 50 দিন আগে ইয়ামেনের বাদশাহ আবরাহা আল্লাহ পাকে কাবা শরীফ ভাঙতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের একটা সৈন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী চুপ করে, আরে আবরাহার সৈন্যরা বেঁচে আছে? ওই মানুষটা বলছে হুজুর আপনি বলতে পারেন আবরাহা যে হাতিগুলো নিয়ে এসেছিল, বাহিনীগুলো, যে হাতিটা সম্মুখে ছিল ওই হাতিটার নাম জানেন? মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আমার নবী বললে গতকালকেই সূরা ফিল অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গতকালকে সূরা ফিল অবতীর্ণ হয়েছে, আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন তাই বাবা? হ্যাঁ। ওই বুড়োটা বলছে তাই? আচ্ছা বলো তো মুহাম্মদ, যে হাতিটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতিটা সম্মুখে ছিল ওই হাতিটার নাম কি? আমার নবী বললেন ওই হাতিটার নাম হচ্ছে মাবুদ। সুবহানাল্লাহ বলেন। আরে আবরাহা যে হাতিটা সম্মুখে ছিল নাম কি? মাবুদ। মুরব্বিটা হেসে ফেলেছে। মোহাম্মদ ঠিক বলেছে। ও আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যে বলেন ও ওই সময় মুরব্বিটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আল্লাহ পাকের কাবা শরীফ ভাঙতে আসি, ও আল্লাহ হাজী বান্দারা বলতে পারবেন মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা,
মুজদালিফায় সারা রাত কাটিয়ে হাজী সাহেবেরা ফজরের নামাজ পড়ে ওই সময় মিনায় আসে কুরবানি করতে। এই কুরবানি করতে যাওয়ার মধ্যে একটা জায়গা রয়েছে যে জায়গায় হাজীরা দৌড়ে দৌড়ে যায়। হাজী সাহেব হ্যাঁ ওই জায়গাটার নাম জানেন? যেখানটা হাজীরা দৌড়ায় ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়ে মুআসসাদ। কি নাম বললাম? ওয়াদিয়ে মুআসসাদ। আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ ওই জায়গায় শেষ করেছিল। ওই জায়গাটা রহমতের জায়গা, গজবের জায়গা। ওই জন্য হাজীরা ওই জায়গাটায় দৌড়ে দৌড়ে পার হয় যেন আল্লাহর গজব ঘাড়ে না পড়ে। ওই মানুষটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়াদি মুআসসারে আমি প্রথম হাজির দিয়েছিলাম, আমি প্রথম শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আমার ইচ্ছা ছিল না আল্লাহ কাবা শরীফ ভাঙতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওয়াদি মুআসসারে এসে হাজির হলাম, ওই সময় দেখতে পাই আসমানের উপরে একদম ভোগ শস্য। আমার ভয় হয়ে গেল, এই ঘর তো দুনিয়ার কোন মানুষের ঘর নয়, এই ঘর তো আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ পাকের তরফ থেকে গজব এসে যাবে, বালা এসে যাবে। ওই সময় মানুষটা বলে, আমি দেখতে পেলাম ছোট ছোট পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সুবহানাল্লাহ। আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে আসে, বিহিজারাতিন পাথর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ভয় পেয়ে গিয়ে আবরাহার ওই মাবুদ আতির পেটের তলায় লুকিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি লুকিয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, যাতে ওই গজব আমার উপরে না পতিত হয়, না এসে পড়ে। হুজুর তারপরে দেখলাম ওই পাথর এসে মাবুদ হাতির গায়ে পড়লো, ও শেষ হয়ে গেল। আমি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম। একটা পাথর আমার হাতে আর এই পায়ে পড়েছিল, সেই থেকে হাত আর পা এই রকম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ শুনছেন, হযরত আসমাও শুনছেন, আবু বকরও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। বলে কি তারপরে মুহাম্মদ, আমার জীবনের বড় শখ ছিল আমি আখেরি নবীর হাতে হাত দিয়ে একটু কলমা পড়বো, এটা আমার মনের বড় আশা। ওই আবরাহা হস্তি বাহিনী আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার নূরের হাত বাড়িয়ে না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সকলে আসেন, একটু সালাম করি, আমি নেমে চলে যাব। ইয়া নবী সালাম,
طلعل بدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدى لله عاهداي يا نبي سلام উড়িল আল্লাহ আরবানি পহল দুঃখের রজনী হইল জগৎ নুরানি অবিনার ওলের মনি আনবে সালাম জিবরাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমান আনের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার আনবে সালাম কঠিন হাসর দিলে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আতি বলে লইবে না অনকরে سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله সকলে বসে আমি নেমে যাচ্ছি কমিটি ছেড়ে এদিকে দুরূদ শরীফ আল্লাহুম্মা একটা জায়গায় সব জায়গায় وعلى آل سيدنا একটা জল ঠিক টাইমে ঢুকবে আল্লাহ মাফ করে আমার ভাইয়ের যাক 2 ঘন্টার কাছে আমি আলোচনা রেখেছি কেউ কষ্ট পেয়েছে আর পেলেও তো তোমাদের ছেলে খবর দিতে হবে তোমাদের ভাই তো পেলেও কিছু তো করার নেই ছেলের খবর
আমার ভাইরা হয়তো দুটো কথা একটু বেশি বেশি বলে ফেলেছি আমার ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আর দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন ঈমানের সঙ্গে মওত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিচ্ছু চাই না আল্লাহর দরবারে, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাবেন না। আল্লাহ যখন পাঠিয়েছেন রিজিক আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আমি পাবো কতটা, অল কদরি খায়রিহি, যেটা আমার তকদিরে আছে সেটাই তো পাবো, তার বেশি যতই মানে টানাটানি করেন হেসেলি করেন পাওয়া যাবে না বাপ। তবে রুজি আল্লাহ দেবেন, যেদিন রুজি আমাদের শেষ হয়ে যাবে সেদিন আর দুনিয়া থাকা হবে না। আমরা পানি পানি কতটা পান করব এটাও আল্লাহ পাক নির্ধারিত করে পাঠিয়েছে। যেদিন পানি আমাদের শেষ সেদিন আমরাও শেষ। অক্সিজেন আমরা কতটা নেব এটাও আল্লাহ ঠিক করে দিয়ে পাঠিয়েছে। অক্সিজেন যেদিন শেষ আমরাও শেষ। অতএব ওটা আল্লাহ দেবেই। আল্লাহ যদি একটা কাফেরকে বেঈমানকে খাওয়ায়, আমি যে আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমাদের খাওয়াবে না? বিশ্বাস। তবে সব সময় একটা দোয়া বেশি বেশি চাইবে, আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেবেন। সারা জীবনের হজ যাকাত নামাজ রোজা খোদার কসম যদি মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায় সবটাই বরবাদ হয়ে গেল। হ্যাঁ, ওইজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে ছাত্ররা প্রশ্ন করে, হুজুর বলেন যে জীবনের কোন দুটো সময় মানুষের আনন্দের সময়, খুশির সময়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছিলেন, বাবা একটা হলো মানুষের বিয়ের সময়। বিয়ের সময় আনন্দ হয়, এটা ছাত্ররা বলল, হুজুর আর একটা কোন সময়? হুজুর বলল মৃত্যুর সময়। ছাত্ররা বলছে, হুজুর আবার মৌতের সময় আনন্দ কি করে হয়? ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাউ হাউ করে কাঁদবে, ওই সময় আনন্দ হয়? হুজুর বলল, বাবা যদি কারোর মৃত্যুটা ঈমানের সঙ্গে হয়, সুবহানাল্লাহ, যদি কারোর মওত ঈমানের সঙ্গে হয়, এর মতো খুশি আর নেই, এর মতো খুশি আর নেই। বিয়ের থেকেও মৃত্যু যদি ঈমানের সঙ্গে হয় ওটাই বড় আনন্দের। আল্লাহ তার কবর থেকে সব ঘাঁটি আল্লাহ পরিষ্কার করে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। যার মৃত্যু ভালো হবে তার কবর ভালো হবে, আর যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে তার মিজান পুলসিরাত ভালো হবে, যার মিজান পুলসিরাত ভালো হবে ওর জন্য আল্লাহর জান্নাত সহজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় বেশি বেশি দোয়া চাও, আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেবে, আল্লাহ যেন বেঈমান হয়ে না চলে যায়। ঠিক কি না ভাই আমার ভাইরা? আর বেশি বেশি আল্লাহর জিকির করবেন। একটা সময় ঠিক করে নেবেন দিন রাতের ভিতরে 10টা মিনিট, যে আমি 10 মিনিট আমার আল্লাহকে মহব্বতে ডাকবো। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, 10টা মিনিট আমার আল্লাহকে ডাকবো। ব্যাস একটা নিরালা জায়গায় বসে, মসজিদে মানে ইশার আযান হয়ে গেছে, সব মুসল্লিরা বাইরে হয়ে হয়ে করছে, আপনি এক মসজিদের এক ধারে গিয়ে বসে আল্লাহ 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 10 মিনিট দেখেন আল্লাহর মহব্বত কেমন কলিজায় হয়। গভীর রাত্রে উঠে পড়ে এইজন্য আল্লাহর ওলিরা বলেছে, তোমাদের রাত্রির যেন এক তাসবিহ আল্লাহর ইবাদত থাকে। কত? এখন এক তাসবিহ বলে কাকে? 100 বার এক তাসবিহ, একটা সুবহানাল্লাহ এক তাসবিহ, আলহামদুলিল্লাহ এক তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ এক তাসবিহ, আল্লাহু আকবার এক তাসবিহ। তোমাদের যেন এক তাসবিহ পরিমাণ আমল থাকে। যারা আমরা বেনামাজিও আছি, আমাদের রাত্রিতে ইস্তেঞ্জা লাগে, তো প্রস্রাব লাগে না, প্রস্রাব ফিরতে ওঠে, ওরে বাবা রে মানে কি গায়ে ব্যথা রে, এরা বলবেন না। ওটার সময় আল্লাহু আকবার, আল্লাহ 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 শুয়ে পড়বেন। এই তো আপনার এক তাসবিহ ইবাদত হয়ে গেল। রাত্রির ইবাদত আল্লাহর দরবারে পছন্দনীয়। এইজন্য আল্লাহর ওলিরা বলেছেন, তোমাদের এক তাসবিহ ইবাদত যেন থাকে। হেইয়া বলে শোবেন না, হেইয়া বলে উঠবেন না, ওই সময়টা আল্লাহ বলে শোবেন, এক তাসবিহ ইবাদত হয়ে যাবে।
হ্যাঁ রাস্তা দিয়ে যাবেন সুবহানাল্লাহ পড়তে পড়তে যাবেন আসবেন তো আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আসবেন ওই সময় যদি মৃত্যু হয় তো ঈমানের সঙ্গে হয়ে গেল সুবহানাল্লাহ বলে জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজ সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান জনাব ভাই সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর যারা বাইরে আসেন সব আল্লাহর আস্তে 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 মাহফিলে এসে বসে বসেন ঠিক সময় মতো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে অতএব দেরি করবেন না একটু উঠে দাঁড়ান রাস্তা উঠে দাঁড়ান আসসালামু আলাইকুম